হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম ট্রেন জার্নি থেকে। হ্যাঁ, একদম ঠিক দেখছো, আমি যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ি গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। তো মোটামুটি আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে গেছি আর আমার বরের মুখটা প্রথমেই দেখলে একদম ফ্যাকাশে, বিকজ ও ট্রেনে উঠে অনেকক্ষণ ধরে ঘুগনির জন্য ওয়েট করছিল, বাট ফাইনালি ঘুগনি আসতে ও নিয়েছে। আর মুখের স্মাইলটা তারপর দেখতেই পেলে। তারপর আমরা প্রকৃতি দেখতে দেখতে চললাম গড়বেতার উদ্দেশ্যে। যেহেতু আমরা কলকাতায় থাকি, তো মোটামুটি যেতে যেতে যখন প্রকৃতি দেখি না, খুব ভালোই লাগে। প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। আর সেদিন ভীষণ মেঘলা করেছিল। এত সুন্দর মানে প্রকৃতির খেলা বলে বোঝাতে পারবো না। তার কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো ওই দিন আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, পুরো ভিজে বাড়িতে ঢুকেছিলাম। তো ওখানেই আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। নেক্সট দিন সকালে আমি আর আমার হাজব্যান্ড সকালে একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটা দোকানের উদ্দেশ্যে। আর পরের দিন সকালে গড়বেতার রাস্তাটা দেখো কতটা ফ্রেশ, বৃষ্টি হওয়ার পর চলে এসেছি ফাইনালি দোকানে। অ্যান্ড ওখান থেকে আমাদের জিনিস কেনাও হয়ে গেছিলো। দুটো উদ্দেশ্য এসেছিলাম জিনিস কিনতে। একটা ছিল মাদার্স ডের উপলক্ষ, আর একটা ছিল আমাদের অন্নপ্রাশন বাড়ি। তো দুটো জিনিস আমরা ওখান থেকে কিনলাম। কেনার পর চলে এলাম একটা কেকের দোকানে। ওখান থেকে মামনির জন্য মাদার্স ডের জন্য একটা কেক নিলাম। আর ফার্স্ট টাইম আমি আমার মামনির জন্য কিছু একটা করতে চলেছি। সেটা মামনির কাছেও ছিল পুরোটাই সারপ্রাইজ। যেহেতু আমি বাইরে থাকি, তো ছোটোখাটো এই জিনিসগুলোকে আমি ভীষণ মিস করি। আর এই সুযোগ আমি এবারে মানে হঠাৎ করেই দেখলাম, বাড়িতেও গেছি, মানে মামনির কাছে গেছি, আর এই সুযোগটাও পেয়েছি। তাই আমি কোনো মতেই আর হাতছাড়া করতে চাইলাম না। তো চললাম, বললাম বরমশাইকে আর যে চলো আমায় নিয়ে চলো, আমি মামনির জন্য একটা সারপ্রাইজ করব। তো এটা আমি মোটামুটি ছোটোখাটোর উপরে অ্যারেঞ্জ করতে পেরেছি। জানি না মামনিকে আমি কতটা খুশি করতে পেরেছি, বাট আই হোপ মামনি খুব খুশি হয়েছে, কারণ এটা মামনির জন্য ফার্স্ট টাইম আমি অ্যারেঞ্জ করেছি। মামনি ভীষণ খুশি হয়েছিল, আমাকে আবার বকাও দিয়েছিল যে করার কী দরকার ছিল। তো যাই হোক, হাসি খুশি মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছিল আমাদের। আর মামনি ফার্স্ট টাইম কেক কাটবে, তো মামনিও ভীষণ এক্সাইটেড ছিল কী করবে না করবে। আমাকে মানে বকছে, এদিকে নিজে রেডি হচ্ছে, কী না করছে নিজেই জানেন। আর এই হলো আমাদের বাড়ির ছোট্ট খুদে আর সবথেকে আদরের সদস্য। ও কেক কাটবে, শুধু ওর মানে দেখো তোমরা ওদেরকে, মানে ওকে, মানে ও পুরো পাগল হয়ে যাচ্ছে কীভাবে কেক কাটবে। তো যাই হোক, ফাইনালি মামনি কেকটা কাটলো। আর দেন মামনি এবার সবাইকে একে একে করে কেক খাওয়াচ্ছিল। আর ও কেক কাটার জন্য অস্থির। আমি বললাম যে না, আগে বাপিকে খাওয়াও। বাপিও খেলো, দেন আমাকে কেক খাওয়াবে। আর যেহেতু আমার হাতেই ফোনটা ছিল, তো আমি নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিলাম। তো এরপর আমার মানে আমার দিদিভাই প্রিয়াঙ্কাকে ও কেক, মামনি কেকটা খাইয়ে দিল। দেন ছোটোটা কেকটাকে নিয়ে পুরো মাখামাখি করে একদম মানে যাচ্ছে, তাই ও খাবে না, ও কেক কাটবে। তো এইভাবে সারাটা দিন আমাদের খুব ভালোই কেটেছে। আর আমি তারপর আমার হাজব্যান্ডকে বললাম, তুমি ফোনটা ধরো, মামনিকে খাইয়ে দিই। মামনিকে একটু আমি কেক খাইয়ে দিলাম। আর তারপর ছিল আমার তরফ থেকে মামনির জন্য একটা ছোট্ট গিফট, মানে উপহার। তো যাই হোক, মামনিকে আমি সেটা দিলাম। তো চলো সেটা দেখতে থাকো। মামনিকে আমি কী উপহার দিয়েছি, মামনিকে দিয়েছিলাম আমি একটা ঠাকুর, গণেশ ঠাকুর। কারণ মামনি ভীষণ ঘর গোছাতে ভালোবাসে, আর সেই জন্যই আমি মামনির জন্য এখানে একটা গণেশ ঠাকুর নিয়ে এসেছিলাম। তো তোমরা দেখে জানিও যে ঠাকুরটা তোমাদের কেমন লাগলো। মামনির খুব পছন্দ হয়েছিল, আর মামনি আমাকে খুব বকাও দিচ্ছিল কেন আমি নিয়ে এসেছি। তোমরাই বলো, মামনির জন্য কিছু করতে তো সবারই ভালো লাগে, তাই না? আর যেহেতু আমি বাইরে থাকি, তাই আমার আরও বেশিই ভালো লেগেছিলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।